বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রেসিপিস বাই দিনা পারভিন চ্যানেল থেকে বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব স্পাইসি হিলসা। এটাকে আমরা অনেকে ইলিশের দো পেঁয়াজি বলে থাকি, আবার অনেকে ইলিশ ভুনাও বলে থাকি। তো যেটাই বলেন সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি 4 টুকরো মাছ নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। এর মধ্যে খুবই সামান্য হলুদ, সামান্য মরিচ গুঁড়ো এবং সামান্য লবণ মেখে নিব। খুবই সামান্য নিব। প্রথম অবস্থায় আমি মাছটা হালকাভাবে ভেজে নিব, সেজন্য খুবই সামান্য মশলা দিচ্ছি। মশলা দিয়ে আমি মাখিয়ে নিব, মাছের সাথে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিব। তো আমি খুব ভালোভাবে মশলাগুলো মেখে নিয়েছি মাছের সাথে। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিব, সরিষার তেল 2 টেবিল চামচ। তেলটা গরম হলে এই তেলে আমি মাছের টুকরোগুলো ভেজে নিব। প্রতিটা পাশ আমি 1 থেকে 1.5 মিনিটের মতো করে ভেজে নিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। কড়া করে ভাজবো না, খুবই হালকাভাবে ভেজে নিব। 1 থেকে 1.5 মিনিট ম্যাক্সিমাম, এর উপরে না। আর এভাবে আমি ফ্রাই প্যানটা নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। তো 1 মিনিট পর আমি উল্টে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন অপর পাশটাও আমি ভেজে নিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের মতো। এবং ভাজা হবার পর আমি এগুলো নামিয়ে নিব। 1 মিনিট পর আমি নামিয়ে নিব। তো মাছগুলো আমি নামিয়ে নিয়েছি। এখন অবশিষ্ট যে তেল আছে, এই তেলের সাথে আরও আমি 2 টেবিল চামচ তেল অ্যাড করে নিচ্ছি। আমি যেহেতু খুব সামান্য তেলে রান্না করার চেষ্টা করি, ওইভাবে আমি খুব কম নিচ্ছি। নর্মালি দেখা যায় যে ম্যাক্সিমাম তরকারিতে এভাবে যখন রান্না করতে হয় ভুনা করে, তেলটা একটু বেশি নেওয়া হয়। তো আমি যেহেতু কম তেলে রান্না করি, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। তো আমি ওইভাবেই যথেষ্ট কম তেল নেওয়ার চেষ্টা করি, সেভাবেই করছি আমি। তো তেলটা আমি গরম করে নিচ্ছি। তেলটা গরম হবার পর আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিব। এবং তেলের মধ্যে আমি এটা রান্না করে নিব। এবং এর সাথে আমি অ্যাড করব 1/2 চা চামচ আদা রসুন বাটা। মিডিয়াম লো হিটে আমি তেলের উপর রান্না করব। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে আমি বাটা মশলাগুলো রান্না করে নিচ্ছি।
এভাবে রান্না করতে করতে দেখা যাবে যে মশলার উপরে তেলটা উপরের দিকে উঠে এসেছে। আমার এই ইলিশ রান্নার বিশেষ যে উপকরণটা আছে সেটা আমি অ্যাড করব। সেটা হচ্ছে এখানে আমি অ্যাড করব শুকনো মরিচ যে বাটা হয় সেটা অ্যাড করব। আমি শুকনো মরিচ আমি বেটে নিয়েছি। এই শুকনো মরিচ বাটা দেওয়ার জন্য তরকারি কালারটা খুব সুন্দর আসবে এবং স্পাইসিও হবে। যারা ঝাল পছন্দ করেন তাদের আশা করছি খুব ভালো লাগবে। তো আমি অ্যাড করে নিব এখন, যেহেতু শুকনো মরিচ বাটা অবস্থায় আছে তাই বাটা মশলার সাথে আমি অ্যাড করে নিচ্ছি 1 টেবিল চামচ। আর যেহেতু আমি বাটা মশলা দিচ্ছি, শুকনো মরিচটা আমি বাটা অবস্থায় দিচ্ছি, তাই আমার এখানে আর শুকনো মরিচ যে গুঁড়ো সেটা দিতে হচ্ছে না। এই বাটা মশলা থেকে খুব ভালো স্পাইসি হয়ে যাবে। তো খুব ভালোভাবে নেড়ে আমি মশলাটা রান্না করে নিচ্ছি তেলের উপর। নাড়াচাড়া করে রান্নাটা করতে হবে। উপরে তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর আমি যেহেতু পেঁয়াজ বাটা দিয়েছি, পেঁয়াজ বাটার সাথে আমার লবণ ছিল, তো এই জন্য আমি এখন লবণ দিচ্ছি না। পরবর্তীতে যদি লবণের প্রয়োজন মনে হয় আমি তখন দিয়ে নিব। এবার আমি পানি দিয়ে নিচ্ছি তেলটা উপরে আসার পর, যেন গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর এটা পুড়ে না যায়, তাই সামান্য পানি অ্যাড করে নিয়েছি। পানিটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর যে কোনো ভুনা ঝোলের যে তরকারি রান্না করার সময় আমাদেরকে একটু সময় নিয়ে করা উচিত, তাহলে মশলাগুলো যত ভালোভাবে রান্না হবে তত টেস্ট ভালো হবে। আর ইলিশ মাছ যেহেতু এমনি খুব টেস্টি হয়, তো মশলাটা কষানো যদি খুব ভালোভাবে হয় এটা খেতে খুবই মজা হবে। দেখতে পাচ্ছেন আবারও তেল উপরে চলে এসেছে, পানিটা ভালোভাবে মিশে গিয়েছে মশলার সাথে। এই অবস্থায় এখন আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সাথে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, সেটাও 1/2 চা চামচ। ভালোভাবে নেড়ে নিচ্ছি। আপনারা যারা শুকনো মরিচ বাটা দিতে পারছেন না তারা এখানে শুকনো মরিচ গুঁড়োটাই দিতে পারেন। তবে দুটো টেস্টে অনেক ডিফারেন্ট আসবে, ডিফারেন্ট হবে দুটো টেস্ট। তো বাটাটা দিলে যেই টেস্ট হবে সেটার থেকে শুকনো মরিচ গুঁড়োর টেস্টটা কিছুটা হলেও কম আসবে।
সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তেলটা আমি যদি খুব বেশি নিতাম এখন এই তেলটা ভেসে উঠতো, আপনারা খুব সহজেই দেখতে পারতেন। যেহেতু আমি খুব সামান্য তেল নিয়েছি, আমি দেখতে পাচ্ছি যে উপরে তেলটা ভেসে উঠেছে। তো এই অবস্থায় আমি ঢাকনা দিয়ে রান্না করব, মশলাটা যেন খুব ভালোভাবে কুক হয়ে যায়। তো আমি 5-6 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। মশলাগুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এই অবস্থায় আমি লবণটা টেস্ট করে দেখেছি, আমার সামান্য লবণের প্রয়োজন আছে, তো আমি লবণটা অ্যাড করে নিচ্ছি। লবণটা অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি যে রান্না করা মাছের টুকরোগুলো আছে এই মশলার উপর দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে 3 মিনিটের মতো আমি রাখবো। তারপর আবার পাশ উল্টে নিব। আর যেহেতু মাছটা আমি হালকা ভেজেই নিয়েছিলাম, তো এই অবস্থায় আমার মাছটা রান্না হতে বেশি সময় লাগবে না। 3 মিনিট পর ফিরে এলাম। এখন আমি মাছের টুকরোগুলো আবার উল্টে নিচ্ছি। মাছের টুকরোগুলো আমি উল্টে নিয়ে 3 মিনিট রেখে এখন আমি এখানে পানি অ্যাড করে নিব 1/2 কাপ। এবং সাথে আমি অ্যাড করে নিব 4টা কাঁচামরিচ। এটা আমি ফেলে দিব না, কারণ তাহলে খুব বেশি ঝাল হয়ে যাবে। যেহেতু আমি মরিচ বাটা দিয়েছি, শুকনো মরিচ বাটা, তাই কাঁচা মরিচটা আমি আস্তই দিয়ে দিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। যতক্ষণ পর্যন্ত উপরে তেলটা ভেসে না আসে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করব। তো দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে। এখন নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন তেলটা আমি যথেষ্ট কম নেওয়ার পরও উপরে তেল ভেসে এসেছে, কারণ হচ্ছে মাছেরও নিজস্ব তেল আছে, সেটাও আছে। তাই তেলটা যত কম ইউজ করা যায় ততই ভালো। এই অবস্থায় আমি মাছগুলো উল্টে নিয়েছি এবং আমি ততক্ষণ পর্যন্তই অপেক্ষা করব যতটুকু ভুনা আমি তরকারিটা করতে চাচ্ছি। খুব বেশি শুকানোর প্রয়োজন পড়বে না, কারণ হচ্ছে বাটা মশলা থাকলে তরকারিটা এভাবেই আপনার খুব ভুনা হয়ে যাবে। তাই খুব অল্প সময় অপেক্ষা করছি। একটু ঝোলটা শুকিয়ে আসলে আমি নামিয়ে নিব। আর স্পুন ইউজ না করে ফ্রাই প্যানটা নেড়ে নিতে হবে। তো আমি যেমনটা চাচ্ছি ঝোলটা শুকিয়ে এসেছে, তা আমি এখন নামিয়ে নিচ্ছি। আমার ইলিশের ভুনা, স্পাইসি ইলিশটা তৈরি হয়ে গিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ইলিশের স্পাইসি ইলিশের ভুনাটা তৈরি হয়ে গিয়েছে। তো আশা করছি আপনাদের আমার রেসিপিটা ভালো লাগবে এবং আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। Thank you.